তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 অক্টোবর। সালিশি মোড়লি হাসপাতাল ডিসপেন্সারি করবার বাসনা, লোকমান্য পাণ্ডিত্য বাসনা, এসব আদি কাণ্ড, লালচুষি, ত্যাগের পর তবে ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন, আর তুমি সালিশি মোড়লি ওসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মিটাও, তোমাকে সালিশি ধরে শুনতে পাই। ও তো অনেক দিন করে আসছো, যারা করবে তারা এখন করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দেও। বলে লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। তার শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? কেশব সেন বললে, ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললুম যে লোকমান্য বিদ্যা এইসব নিয়ে তুমি আছো কি না, তাই হয় না। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না। লাল চুষি খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তুমিও মোড়লি করছো? মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে তো থাক। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন। চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়। বাসনার মূল মহামায়া, তাই কর্মকাণ্ড। শ্রীরামকৃষ্ণ, তা জানি, সে মায়েরই খেলা, এরই লীলা, সংসারে বদ্ধ করে রাখা যে মহামায়ার ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠেছে ডুবছে কতই তরি, আবার ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। চোর চোর খেলা দেখো নাই? বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে, সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না, তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয়। আর দেখো, বড় বড় দোকানের চালের বড় বড় ঠেক থাকে, ঘরের চাল পর্যন্ত উঁচু, চাল থাকে ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোয় করে খই মুরগি রেখে দেয়, মিষ্টি লাগে আর সোঁদা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে বড় বড় ঠেকে সন্ধান পায় না। জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। 20 পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সব কামনা ত্যাগ, কেবল ভক্তি কামনা। শ্রীরামকৃষ্ণ, নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না মা, ও মা, শত সিদ্ধি চাই না মা, দেহসুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। আধ্যাত্মে আছে। লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কী রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উজ্জিতা ভক্তি সেইখানে নিশ্চয়ই আমি আছি। উজ্জিতা ভক্তিতে হাসে কাঁদে নাচে গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ওই রূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈব বাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছেন
ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে কাঁদে নাচে গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরেরও তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।